বেশ কিছু দাবি দাওয়া নিয়ে আন্দোলনে নামলো অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘ মালদা জেলা শাখা। এই মর্মে সংগঠনের পক্ষ থেকে মালদা শহরের আমবাজার এলাকায় অবস্থিত গৌরকন্যা বাস টার্মিনাসে বিক্ষোভ প্রদর্শন করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বনমালী দাস টুডু, সংগঠনের মালদা জেলার অ্যাডমিন প্রদীপ ঘোষ, হাবিব মোস্তাক সহ অন্যান্যরা। সংগঠনের সাথে যুক্ত চালকদের অভিযোগ, গৌরকন্যা বাস টার্মিনাসে এক শ্রেণীর চালক রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন রকম ভাবে তাদের হেনস্থা করছে। শুধু তাই নয়, সংগঠনের লোগো লাগানো পোশাক পরে গাড়ি চালাতে তাদের বাধা দেওয়া হচ্ছে। এই সমস্ত একাধিক অভিযোগ তুলে আজ তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। আগামীতে তারা সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন। আমি একজন বাসের ড্রাইভার, আমি গৌরকন্যা বাস স্ট্যান্ডে গাড়ি চালাই। অতএব এখানে কিছু রাজনৈতিক যে সংগঠন বা নেতা, তারা কিন্তু আমাদের ইউনিফর্মের উপরে একটা দাগ লাগাচ্ছেন বা লাঞ্ছনা দিচ্ছেন যে আমরা ইউনিফর্ম পরে বাস চালাতে পারবো না। ওদের ফেরত দিচ্ছে যে আমরা ইউনিফর্ম পরে যদি বাস চালাতে আসি তাহলে আমাদেরকে বাস চালাতে দেবে না, এবং কি এরকমই আমাদেরকে ব্যাক করে দিবে, বাস এখানে গৌরকন্যা টার্মিনালে রেখে দিবে। তো দাদা ভাই, আমি প্রশ্ন করেছিলাম যে আমাদের এই ইউনিফর্মে কি আছে? আমাদের ইউনিফর্ম পরে গাড়ি চালানো না দেওয়া, এটাতে একটা কোনো যুক্তি থাকবে? তো যুক্তি সেটা আমি ওকে বললাম যে এটার ভিতরে যদি কোনো খারাপ থাকে তাহলে ওটা আপনাকে বলতে হবে যে না, এটা পরে খারাপ আছে, আমার এই জায়গায় আঘাত লাগছে। সেই দাদাভাইকে আমি বললাম, তো দাদাভাই বলছে না, আমরা অত কিছু জানি না, তোমরা লোকাল সংগঠনে আছো, লোকাল সংগঠনের সাথে সাথ দিতে হবে। আমি বললাম যে আমি তো লোকাল সংগঠনের সাথ দিচ্ছি, আমি তো চাঁদা বন্ধ করিনি, আমি তো কোনো এতে করিনি, সংগঠনের কোনো ব্যাঘাত করিনি। তো বলছে যে তাও এই ইউনিফর্মটা খুলে আসতে হবে। তো আমি আমার পক্ষ থেকে যত গৌরকন্যা বাস স্ট্যান্ডের ড্রাইভার আছে সবাইকে আমার আবেদন, সবাই যারা যে ভাই ভাই সব যুক্ত আছেন আমাদের মহাসংঘে, সম্পূর্ণ দাদা ভাইদেরকে আমি বলবো সবাই ইউনিফর্ম পরে গাড়ি চালান, আর যে দাদা ভাই যুক্ত হননি তাদেরকে যুক্ত হওয়ার জন্য আমি আহ্বান করছি। জয় জগন্নাথ। हाउस कमेटी में बैठकर मैंने रिपोर्ट तलब की तो रिपोर्ट में आया कि एक ड्राइवर की तनख्वाह 7,000, सुपरिटेंडेंट की तनख्वाह 80,000 है और एक चपरासी की तनख्वाह झाड़ू देने वाले की 40,000 है। দোস্ত মিনাল এসকে চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন নলহাটি পাহাড়ের রাস্তা। পাহাড় দেখে মনে হচ্ছে গাড়ি মালিকদের বিষ খাওয়ার দরকার আর সরকারকে বয়কট করা দরকার, কারণ এই গাড়িতে 8,000, 7,000, 6,000 রয়্যালটি সরকার কালেকশন করে, তারপর এই গাড়ি মালিকদের এই অবস্থা। আমি লাইভ বন্ধ করব, পুলিশের এই ভিখারি বলা বন্ধ করতে হবে। মসলন্দপুর ফাঁড়ির যিনি ইনচার্জ আছেন তিনি আমার ফেসবুকের সঙ্গে যুক্ত।